গাইস, আপনারা সকলে কেমন আছেন? আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি। শুক্রবার আসলে আমার মায়ের বায়না শুরু হয়ে যায়। আসলে বায়না হচ্ছে তার ভালো মন্দ খাওয়াতে হইব। তো এই অসুস্থ শরীর নিয়ে মেয়ের বায়না মেটানোর জন্য বসে পড়ি রান্না করতে। যদিও চাচ্ছিলাম না আজকে খুব একটা বেশি রান্না করতে, কিন্তু কিছুই করার নাই, মেয়ের বায়না বলে কথা। তো এই জন্য বসে পড়ি রান্না করতে। প্রথমেই আমি রান্নার জন্য যা যা দরকার সেগুলো আগে কেটে নিই, কারণ এগুলো কেটে নিলে আমার রান্নাটা একটু দ্রুত হয়ে যাবে, এই চিন্তা করে আগে সব কাটাকাটি করে নিচ্ছি। এখন রান্নার জিনিসপত্রগুলো ধুয়ে নিব, ধুয়ে এগুলোকে তারপরে আমি রান্নার ব্যবস্থা করে নেব। আমার মেয়ে কিন্তু একাডেমিতে চলে গেছে, মা বাবা এবং মেয়ে একসাথে চলে গেছে। তো আমি বাসায় একাই, তো এখন কি সব কাজগুলো ধীরে সুস্থে করে নিচ্ছি, কারণ এগুলো করতে অনেকটাই সময় লাগবে। তো ওর জন্য করবো আজকে, ওর পছন্দের কিছু খাবার আছে, এর মধ্যে হচ্ছে একটা মাংস, মুরগির মাংস, আর হচ্ছে আর শুটকি ভুনাও পছন্দ করে। তো শুটকি ভুনাটা ওর জন্য করবো, আর হচ্ছে ডাল ভুনা। তো এগুলো খাবার ও মোটামুটি পছন্দ করে। তো আজকে যেহেতু ও চাইছে ওর মন মতো কিছু করার জন্য, তাই করতেছি। তো প্রথমে ভাত বসিয়ে নিয়ে বাকি কাজগুলো করে নেব। এখানে ডাল ভুনা রেডি করে ফেলছি, মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি এবং প্রথমে বসাই দিলাম ডাল ভুনাটা। বাবা মা মাইয়া একাডেমি থেকে ফেরত আসছে, আসার পরে আম ভর্তা করে আম ভর্তা একটু খেয়ে নেই। তো আমার ডাল ভুনা হয়ে গেছে, এরপরে আলুগুলো ভেজে নিয়ে আমি এখন মাংস কষানোর জন্য তেল দিয়ে পেঁয়াজ দিয়ে এগুলো ভালো করে একটু নেড়ে নিচ্ছি। মাংসটাকে এখন কষিয়ে নিব। মাংসটা ভালো করে না কষালে আসলে মজা লাগে না, এই কারণে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে এটার মধ্যে আলু দিয়ে দিব। আলুগুলো ভেজে রেখেছিলাম, তারপর মাংসের সাথে এগুলো একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ঝোল দিয়ে দিচ্ছি। তো আস্তে আস্তে মাংসটা হয়ে গেছে, এখন ভাজা মশলা দিয়ে এটা নামিয়ে নিব। এখন এখানে শুটকিটা ভুনা করে নিচ্ছি। এটা হচ্ছে লইট্টা শুটকিও পছন্দ করে। তো আমাদের এখানে খাবার রেডি হয়ে গেছে, আমি স্নান করে চলে আসছি, এখন ওদেরকে খাবার বেড়ে দিব। ডাল ভর্তা, শুটকি ভুনা এবং মাংসের ঝোল, ডালের ভুনা, এগুলো দিয়ে আমরা আজকে দুপুরের নাস্তাটা করে নেবো। তো যাই হোক, আমার এই বাটি নিয়ে আমি বসে পড়ছি। আমি সবসময় বাটিতেই খাই। তো প্রথমে ডাল ভর্তা দিয়ে খেয়ে নিচ্ছি। তো আমি প্লেটে খাই না, সবসময় এইটার মধ্যেই খাই। যার জন্য এত কিছু করা, সে আসলে খেয়ে আনন্দ হয়েছে, এটাই হচ্ছে বড় কথা।